আসসালামু আলাইকুম। তোমরা অনেকে প্রাইভেট মেডিকেল কলেজে অ্যাপ্লাই করবে, কিন্তু অনেকের 21,24,000 টাকা দিয়ে ভর্তি হওয়ার সামর্থ্য নেই এবং প্রতি মাসে 10,000 কন্টিনিউ করা খুবই কষ্টসাধ্য ব্যাপার। আমি নিজেও প্রাইভেট মেডিকেল কলেজে মধ্যবিত্ত পরিবার থেকে ভর্তি হয়েছি। আমিও জানি যে এতগুলো টাকা একসাথে বিয়ার করা বা কন্টিনিউ করা খুবই টাফ। তো তোমরা যাদের একটু সামর্থ্য কম কিন্তু ডাক্তার হওয়ার ইচ্ছা প্রবল, সরকারি মেডিকেল কলেজে চান্স পাও নাই বা মেধা কোটায় আসার সম্ভাবনাও কম, তাদেরকে নিয়ে আজকের এই ভিডিও কীভাবে কম টাকায় প্রাইভেট মেডিকেল কলেজে পড়বে। এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যাদের সামর্থ্য কম এবং যাদের কাছে ডাক্তার হওয়ার স্বপ্নটাই মেইন। এখানে প্রাইভেট মেডিকেল কলেজ ভালো হোক খারাপ হোক কোনো ম্যাটার না। অন্যদিকে যাদের আসলে টাকা পয়সা অনেক বেশি, যারা আসলে যাদের কাছে আছে টাকা পয়সা কোনো ব্যাপার না, বাট একটা খুব ভালো মেডিকেল কলেজ দরকার, পুরনো মেডিকেল কলেজ দরকার, স্বনামধন্য প্রাইভেট মেডিকেল কলেজ দরকার, তাদের জন্য এই ভিডিও না। তারা সবসময় প্রাইভেট মেডিকেল কলেজে ভর্তি হওয়া। আর যাদের টাকা পয়সা একটু কম কিন্তু ডাক্তার হওয়ার স্বপ্ন আছে, কিন্তু প্রাইভেট মেডিকেল কলেজ একটা হইলেই হইলো, বাট টাকা কম হওয়া জরুরি, তাদের জন্য এই ভিডিওটা, তারা এই ভিডিওটা দেখবে। মূলত যাদের মেডিকেল কলেজ নিয়ে কোনো সমস্যা নেই, মেডিকেল কলেজ ভালো হোক খারাপ হোক সেটা নিয়ে কোনো ব্যাপার না, বাট হচ্ছে কম টাকার মধ্যে বা কম টাকায় ভর্তি হইতে পারে এরকম একটা মেডিকেল কলেজ দরকার, যাতে টাকা পয়সার সমস্যাটা একটু কম হয়। এই জন্য তাদের জন্য আজকের এই ভিডিওটা। তো চলে আসি মূল ভিডিওতে। প্রথমেই তোমরা জানো যে বাংলাদেশে প্রায় 67টা প্রাইভেট মেডিকেল কলেজ রয়েছে বিএমডিসি অনুমোদিত। তোমরা যারা ভর্তি হবে এগুলোর মধ্যেই ভর্তি হবে, এগুলোর বাইরে কখনও প্রাইভেট মেডিকেল কলেজে ভর্তি হবে না। পরে কিন্তু তোমরা একটা ঝামেলায় পড়বে সার্টিফিকেট নিয়ে, কারণ বিএমডিসি অন্তর্ভুক্ত প্রাইভেট মেডিকেল কলেজে ভর্তি না হইলে পরে একটা ঝামেলা হইতে পারে। বা কিছু মেডিকেল কলেজ আছে ব্ল্যাক লিস্টেড, ওগুলোতে কখনোই ভর্তি হবে না, এগুলো খোঁজখবর নিয়ে ভর্তি হবে। এরপরে আসো যে তোমরা জানো যে 67টা প্রাইভেট মেডিকেল কলেজে সবগুলোতেই সিট ফিল আপ হবে না। শেষের দিকে 10-15টা মেডিকেল কলেজের স্টুডেন্ট পাবে না। তো ওইখানে কিছু সিট ফিল আপ থাকে, কারণ বাংলাদেশে যারা প্রাইভেট মেডিকেল কলেজে ভর্তি হওয়ার জন্য পাশ করে সবার এত সামর্থ্য থাকে না যে এত টাকা দিয়ে প্রাইভেট মেডিকেল কলেজে ভর্তি করবে তাদের সন্তানকে বা তারা ভর্তি হবে। সো অনেকেই ভর্তি হয় না, শুধু শুরুর দিকের মেডিকেল কলেজগুলোতে সিট ফিল আপ হয় এবং শেষের দিকের কতগুলো মেডিকেল কলেজ ফাঁকা থাকে। এখন আসলে টাকার বিষয়, শুরুর দিকে যারা ভর্তি হবে বা প্রথম সারির মেডিকেল কলেজগুলো অবশ্যই ফুল টাকা নেবে, তারা টাকার ক্ষেত্রে কোনো ছাড় দেয় না। কিন্তু শেষের দিকে প্রাইভেট মেডিকেল কলেজগুলো যেগুলোতে আসলে সিট ফাঁকা থাকে, কিছু ফুল সিট ফিল আপ হয় না, তারা কিন্তু অনেক সময় কম টাকায় ভর্তি করে। এখন তোমাদের যাদের সামর্থ্য কম, টাকা পয়সা কম, তারা সেই সব মেডিকেল কলেজগুলোতে ভর্তি হইতে পারো বা সেই সব মেডিকেল কলেজগুলো চয়েস লিস্টে আগে রাখতে পারো। তো এরকম কয়েকটা মেডিকেল কলেজের আমি নাম বলতে চাই, সেটা হচ্ছে মার্কস মেডিকেল কলেজ, বিক্রমপুর মেডিকেল কলেজ হচ্ছে মুন্সিগঞ্জ, মনোশিবদের মেডিকেল কলেজ, এটা হচ্ছে শরীয়তপুর, এরপর হচ্ছে সাউথ অ্যাপোলো মেডিকেল কলেজ বরিশাল। তো এরকম নতুন বা তুলনামূলকভাবে শেষের দিকে যেসব প্রাইভেট মেডিকেল কলেজগুলো হয়েছে সেগুলোতে এরকম কম টাকায় ভর্তি হওয়ার সুযোগ আছে, বা সেগুলোতে হচ্ছে স্টুডেন্ট পুরোপুরি ফিল আপ হয় না, তখন তারা কম টাকায় ভর্তি নেয়, তারা সিটগুলা ফাঁকা রাখতে চায় না। তো এখন তোমাদের কাজ কীভাবে তোমরা কম টাকায় ভর্তি হবে? সরকারি নিয়ম অনুযায়ী তোমাদের ভর্তি ফি 21,24,000 টাকা, মাসিক বেতন 10,000 টাকা। সো এখন যে কোনো মেডিকেল কলেজ চাইলে তোমার কাছে 21,24,000 টাকা ভর্তি ফি চাইতে পারে। এবং এখন যেহেতু অটোমেশন, তোমার যদি তোমার মার্কস মেডিকেল কলেজ আসলো বা বিক্রমপুর মেডিকেল কলেজ আসলো, তুমি ভর্তি হইতে গেলা, তখন কিন্তু তোমার কাছে ফুল টাকাই চাবে যে 21,24,000 টাকা দেন, বা হচ্ছে আপনি প্রতি মাসে 10,000 টাকা দেবেন। তখন তোমার করতে হবে কি, তুমি মেডিকেল কলেজে যাবা, মেডিকেল কলেজের অফিসে বা প্রিন্সিপালের সাথে কথা বলবা, এবং কথা বলে তোমরা ঠিক বলবা যে আমাদের এত টাকা দেওয়ার সামর্থ্য নেই, 21,24,000 টাকা দিলে আমাদের পক্ষে পসিবল না। তখন বলবা যে আমাদের যদি 10 লাখ টাকা হয় বা 15 লাখ টাকা হয় তখন আমরা ভর্তি হইতে পারবো, ঠিক আছে? তো এইরকমভাবে বললে তারা অবশ্যই তখন তোমাকে বলবে যে ভর্তি হও। কারণ হচ্ছে তুমি এইসব শেষের দিকের মেডিকেল কলেজগুলোতে গেলে দেখবে যে অনেকে 21 লাখ টাকা দিয়ে ভর্তি হয়েছে, কেউ 10 লাখ টাকা দিয়ে ভর্তি হয়েছে, কেউ 15 লাখ টাকা দিয়ে ভর্তি হয়েছে। তো তুমি কেন কম টাকায় ভর্তি হওয়ার সুযোগ থাকলে বেশি টাকা দিয়ে ভর্তি হবা? সো এরকম অনেকেই আছে যারা হচ্ছে কম টাকায় ভর্তির প্রলোভন দেখিয়ে তোমাকে এইসব মেডিকেল কলেজে ভর্তি করাবে। সো যদি তাদের মাধ্যমে ভর্তি হওয়া সেটা তোমার ব্যাপার, যদি তোমার এক্সট্রা টাকা দেওয়ার ইচ্ছা থাকে। বাট তুমি যদি সরাসরি প্রাইভেট মেডিকেল কলেজে কথা বলো, এইসব মেডিকেল কলেজ আসে, তখন কিন্তু তোমাদের তারা টাকা কম রাখবে। এবং এটা কিন্তু প্রাইভেট মেডিকেল কলেজে গিয়ে তুমি অফিসে কথা বলবা, প্রিন্সিপালের সাথে কথা বলবো, তখন তারা তোমার টাকা কম রাখবে। এবং অবশ্যই কারো মাধ্যমে না গিয়ে নিজে সরাসরি গিয়ে কথা বললে ভালো হয়, তাহলে তোমার টাকা অনেকাংশেই কম লাগবে। এবং ভর্তি ফি তারা 21,24,000 টাকা চাইতেই পারে, সমস্যা নেই, এটা তাদের অধিকার আছে, যেহেতু এটা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে স্বীকৃত। বাট তোমাদের যাদের এসব মেডিকেল কলেজ আসবে তারা গিয়ে কথা বলবে। আর আমি এখন যেসব কথা বলতেছি সেগুলো অবশ্যই আনঅফিসিয়াল কথা, যেহেতু সরকারিভাবে 21,24,000 টাকা ভর্তি ফি ফিক্সড করা এবং প্রতি মাসে 10,000 টাকা টিউশন ফি ফিক্সড করা।
সো যেসব প্রাইভেট মেডিকেল কলেজে স্টুডেন্ট কম থাকে বা পুরোপুরি সিট ফিল হবে না, তারা কম টাকায় ভর্তি নেয়, বাট তারা চাইলে কিন্তু পুরোপুরি টাকা দাবি করতে পারে সরকারের নিয়ম অনুযায়ী। সো তোমরা এইসব প্রাইভেট মেডিকেল কলেজে গিয়ে কথা বলবা, ডিসিশন নিবা, বলবা যে আমাদের এত টাকা দেওয়ার সামর্থ্য নেই, তখন তারা তোমাদের বলবে যে কত কমে রাখতে পারে। আর কোন কোন মেডিকেল কলেজে কম টাকায় ভর্তি নেয় বা কোন কোন প্রাইভেট মেডিকেল কলেজে হচ্ছে সিট ফিল আপ হয় না, এগুলো হচ্ছে কীভাবে বুঝবা, আমি তোমার একটা শর্টকাট ওয়ে বলে দিই। তোমরা গুগল বা বর্তমানে বিভিন্ন ওয়ে আছে জানার, বা প্রাইভেট মেডিকেল কলেজে যারা পড়ে তাদের কাছে খোঁজ নিয়ে জানবা যেই সব প্রাইভেট মেডিকেল কলেজগুলো শেষ দিকে তৈরি হয়েছে, মানে যেই সব প্রাইভেট মেডিকেল কলেজগুলি একটু পুরনো, অনেক আগে থেকে তৈরি হয়েছে, তারা কিন্তু কম রাখবে না এবং তাদের সুনামও অনেক। বাট যেগুলো একটু নতুন প্রাইভেট মেডিকেল কলেজ, পরিচিতি কম আছে, মানুষ একটু কম জানে, সেই সব প্রাইভেট মেডিকেল কলেজে কিন্তু তারা কম টাকা রাখবে। সো তোমরা এইসব প্রাইভেট মেডিকেল কলেজ খোঁজ নিয়ে সেইখানে ভর্তি হবে। আশা করি এই ভিডিওটা থেকে তোমাদের উপকার হয়েছে। যদি কোনো উপকার হয়ে থাকে বা যদি একটু হলেও উপকার হয়ে থাকে, তোমরা অবশ্যই তোমার বন্ধুদেরকে শেয়ার করবা, কারণ এরকম অনেকেই আছে যারা আসলে জানে না, সেক্ষেত্রে তারা অনেক দালাল বা অনেকের সাথে কথা বলে প্রতারিত হয়। ঠিক আছে, সেক্ষেত্রে তাদেরকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে সবাইকে হেল্প করবো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা। ধন্যবাদ।